সে এমন মা, যেই মা মাদক মামলা দিয়ে আমাকে জেল খাটাইছে। আমার জীবন থাকা পর্যন্ত আমি কখনোই এই কবরটা উচ্ছেদ করতে দিব না। যেভাবেই হোক আমি রক্ষা করব। সেটা যদি আমার জীবনও চলে যায়, আমি জীবন দিতেও রাজি আছি। অভিযোগ নাই তার প্রতি, কারণ হচ্ছে গিয়ে আমার বাবা অনেক ভালো মানুষ ছিল। সবাই তার স্ত্রীর অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, সে দিতেই পারে। এটা তার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমার একটা চাচা আছে, যে চাচারও মামলা দিয়ে আটকে রাখছে, যে মামলা এইখানে আসতে পারতেছে না। আমার চাচাতো ভাইও আসতে পারতেছে না। এবং যে আমার গার্জেন, মেইন গার্জেন, আমার অভিভাবক, আমার হাজব্যান্ডকেও চাঁদাবাজির মামলা দিয়ে রাখছে। সে এমন মা, যেই মা মাদক মামলা দিয়ে আমাকে জেল খাটাইছে। জানি না দুনিয়াতে এমনও মা আছে কি না, যে মা মামলা করে তার মেয়েকে জেল খাটায়, তাও আবার নেশা জাতীয় দ্রব্য সম্বন্ধে দিয়ে। জানি না আমি এই কবর আমি রক্ষা করতে পারবো কি না, তবে আমার জীবন থাকা পর্যন্ত আমি কখনোই এই কবরটা উচ্ছেদ করতে দিব না। যেভাবেই হোক আমি রক্ষা করব। সেটা যদি আমার জীবনও চলে যায়, আমি জীবন দিতেও রাজি আছি। অবশ্যই অন্য কারো হাত আছে, আমি তো বললামই। তার হাজব্যান্ড আবু রায়হান, আর আতিকুর এবং হারুন এবং সাগর আলী এবং রহিম পাটোয়ারি হচ্ছে ভাই। এই জমি বিক্রি করে বিগ একটা অ্যামাউন্ট হয়েছে ভাই। এইখানকার জমি মানে আমাদের এই লেনদেন কমের পক্ষে 2 কোটি টাকার সম্পদ আছে। 2 কোটি টাকা সম্পদ মানে তার কাছে অনেক টাকা আছে, হিউজ টাকা। আর সবাই তো তারকে সাহায্য করবে শুধুমাত্র টাকার জন্য। এখানে আমার নানির বাড়ি থেকেও ভালো একটা সাপোর্ট পাইতেছে। আমার নানা সাপোর্ট করতেছে, আমার মামা সাপোর্ট করতেছে। তারা তো টাকা ছাড়া সাপোর্ট পাচ্ছে না। আর আমার পিছনে দাঁড়ানোর মতো কেউ নাই। প্রশাসনে এসে ঘরে তালা খুলে দিছে, তারপরেও আমি থাকতে পারি নাই। ওই দিনই আমাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। আর এখনও আমি থাকতে পারি না, কারণ অন্যরা নাকি আরও মামলা প্রসেস করতেছে আমাকে ধরে দেওয়ার জন্য। আর আমার পিছনে যেই আসে, আত্মীয় স্বজন যেই আমার একটু হেল্প করার চেষ্টা করে, তাদেরকেও হুমকি দিয়ে থাকে যে যেই আসবে এখানে তার এই মামলা দিয়ে ঢুকে দিবে। ভাই আমি বললাম না, আমি যে থানায় অভিযোগ আমি পরপর 5টা অভিযোগ করছি, কিন্তু আমি এখন পর্যন্ত একটা মামলা বা একটা কিছু দায়ের করতে পারি নাই। এই বাসাটায় থাকতেছে, ওই বাসাটা আমার আব্বা আগেই লিখে দিয়ে গেছে 18%। ওইটার মধ্যেই আমার বাবার কবর। ওটা মা বিক্রি করে দিছে। ওইটা আমার বাসা, ওটা হচ্ছে আমার ছোটো বোনের। এখানে হচ্ছে গিয়ে 18% জমি মার, আর ওইখানে হচ্ছে 5.25%, ওইটা হচ্ছে আমার আর আমার ছোটো বোনের। ছোটো ভাইয়ের নামে ওপাশে আমার আরেকটা জমি আছে, ওইখানে আছে। কারণ আমার আব্বা 2012 সালে হজে যাওয়ার আগে আমরা 2 বোন ছিলাম, তখন আমার ভাই হয় নাই, ভাই হয়েছে 15-তে। তখনই আমাদের মা এবং ছোট বোন 2জনকে জমি দিয়ে যায়। এই জন্যই আমার ভাই পরবর্তীতে আমার বাবা মারা যাওয়ার পরে ওই পাশে প্রত্যেক সূত্রে জমি পেয়েছে। অভিযোগ নাই তার প্রতি, কারণ হচ্ছে গিয়ে আমার বাবা অনেক ভালো মানুষ ছিল। সবাই তার স্ত্রীর অনেক ভালোবাসে, সে দিতেই পারে। এটা তার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তবে আমার অনেক কষ্ট, যে এত কষ্ট করে এই সম্পদ করছে, যে এত কষ্ট করে এই জমি করছে, বাড়ি গাড়ি সব করছে, তার কবরও এখন নিজের জায়গায় হয় নাই, যে তার কবর নিয়ে এখন আমার যুদ্ধ করা লাগতেছে, জেল খাটা লাগছে। আর কতবার খাটবো আমি জানি না, বা আমি আর এই যে আপনাদের সাথে কথা বলতেছি, আগামীকাল আমি বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। কারণ আমার প্রতিনিয়ত জানের হুমকি দিতেছে তার হাজব্যান্ড আতিকুর, হারুন এবং ওই যে সাগর আলী, রহিম পাটোয়ারি। এরা বলে নাকি যে আমাকে দেখে নেবে, যে আমার পিছনে কে আছে, কোন বড় বড় লোক আছে, সেটা নাকি দেখে নেবে। কিভাবে আমি থাকি আমাকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বে, আর জেল যদি খাটানো লাগে ফাঁসিতে লটকাবে।